ইলে বাবালে মঙ্গলা, এই যে মঙ্গলা, 1,00,000 টাকা। আচ্ছা, কারা যেন বলছিল মঙ্গলা নাকি টাকা চাই না, ভক্তরা যা দেয় তাই, ভক্তরা দিলে তাদের কি দোষ। আচ্ছা, মঙ্গলা টাকা চাই না। আচ্ছা, ভক্তরা ভগবানকে যা খুশি দিতে পারে, রাইট? 1,00,000 টাকা যা খুশি, সেখানে তো কারোর বলার রাইট নেই তুমি এটা দেবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। কথাটা হলো, ভক্তরা ভালোবেসে যা দেবে কৃষ্ণকালী মাকে, সেটাই কিন্তু কৃষ্ণকালী মা নেবে। তাহলে মঙ্গলা কেন বাধা দিচ্ছে? সবার ফার্স্ট তুমি শনিবার দিন একজনের কাছে 1,00,000 টাকা নিয়েছো, ক্যাশ টাকা, তাই না মঙ্গলা? তুমি ক্যামেরা অন করো আর নাই করো, 1,00,000 টাকা যে তুমি নিয়েছো, কেন নিয়েছো? এবার বলবে সে দিয়েছে না। তুমি কাউকে ফোনে বলেছো, লাইনে অনেকেই ছিল, যে তোমার মন্দির আটকাচ্ছে, কিছু টাকা লাগবে, তার কাছে 1,00,000 টাকা নিয়েছো, তো সেটা নিয়ে না এখানে নাই আলোচনাটা না করাটাই ঠিক, সেটা নিয়ে হবে আইনের রাস্তায়। চলো চলো পরে বলবো এই বিষয়টা, ঠিক আছে? কিন্তু কথাটা হলো, তোমরা বলো না ভগবানকে যে ভক্তরা দিতেই পারে, যা খুশি দিতে পারে, একদম রাইট কথা, কিন্তু সেখানে কারোর বাধা দেওয়ার রাইট নেই। তাহলে কেন মঙ্গলা তাদেরকে বলছে যে তোমরা শাড়ি গয়না কিছু দিও না, সিমেন্ট দাও 1 বস্তা করে, মায়ের কাজে লাগবে? সিমেন্টটা নিয়ে কি বিল্ডিং হাঁকাবে তুমি মঙ্গলা? সিমেন্টটা নিয়ে কি তুমি বিল্ডিং হাঁকাবে? এই যে মঙ্গলা, তোমার বাড়িটাতে যে রাজপ্রাসাদটা তুমি বানিয়েছো, পারলে একবার পুরো ভিডিওটা করে দেখিও, পাবলিকের কাছে জুতো খাবে, ঠিক আছে? জুতো খাবে, জুতো। মঙ্গলা, কথাটা কি আমি কোথাও ভুল বলছি? ভক্তদের কাছে তুমি রীতিমতো সিমেন্ট বালি মানে টাকা চাইছো, তারা নিশ্চয় গাড়ি করে বা কিছু করে সিমেন্টটা আনবে না, টাকা দেবে, ক্যাশ টাকা। পয়সা পয়সা কিউ করতে হো, পয়সা হি মারতে হো, তাই না মঙ্গলা? আমি কি কথাটা কোথাও ভুল বললাম? বলিনি। কিন্তু তুমি সব থেকে নিজেকে চালাক ভাবো, কিন্তু সব থেকে তুমি হলো বোকা। ছাড়ো, পরেরটা বললাম না। কিন্তু তুমি রীতিমতো মানুষের কাছে টাকা চাইছো, ভক্তদের যা খুশি দেবে ভগবানের মন্দিরে, তুমি কেন ভক্তদেরকে বলবে? এবং কালকে ডেট অবধি ভক্তদেরকে বলেছো, এত কেন তোমরা শাড়ি টাড়ি জিনিসপত্র আনছো? সিমেন্টের 1 বস্তা 2 বস্তা যে যেমন পারবে সে দাও, মানে টাকা দাও, তাই না? কেন? তোমার ক্ষমতা থাকলে তুমি মন্দির করে দেখাও। তুমি কেন ভক্তদের কাছে টাকা চাইছো? কেন? ভক্তরা মাকে দিচ্ছে, আর কম টাকা তো পড়েনি। 10,00,000 টাকাটা কি করলে মঙ্গলা? আর 30 লাখের কথা বাদ দাও, 10,00,000 টাকাটা কি করলে? কে দিয়েছিল তোমাকে 10,00,000 টাকাটা? একবারে কে দিয়েছিল? একজনাই দিয়েছিল তোমাকে 10,00,000 টাকা। কে দিয়েছিল? তাহলে সেই টাকাটা তোমার কোথায় গেল? তোমার বাড়িতে বাড়ি করে ফেলেছো। হ্যাঁ, এই জন্য তুমি ভক্তদের কাছে সিমেন্টের দাম চাইছো, তাই না? তোমার অনেক টাকা উঠে গেছিলো, তারপরেও তুমি সিমেন্টের টাকা চাইছো মঙ্গলা। তুমি নিজেকে বিশাল চালাক মনে করো, তাই না? অতি চালাক ভালো না। তো একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, ভক্তদেরকে রীতিমতো মিষ্টি মুখের টাকা চাইছে, সিমেন্টের দাম দিয়ে দাও, তোমরা সিমেন্টের দাম দিয়ে দাও, তোমরা এসব জিনিসপত্র দিও না। আমার ইচ্ছা, আমি ভগবানকে এটা দেবো, তা সেখানে বাধা কেন দেবে মঙ্গলা? সেটা করছে মঙ্গলা, এটা কিন্তু ঠিক নয়, এটা তুমি খুব ভুল করছো মঙ্গলা। তবে করে নাও, আর এই কটা দিনই সিমেন্টের দাম চেয়ে নাও, কেননা কৃষ্ণকালী মা চলে যাচ্ছে তোমায় ছেড়ে, এবং ভক্তদের মাঝখানেই কৃষ্ণকালী মা থাকবে। এবার একটা কথা বলি, যারা যারা ভাবছো সঙ্গীতা ম্যাডামকে হালকাভাবে, প্লিজ হালকাভাবে নিও না। অবশ্য মঙ্গলা কিন্তু হালকাভাবে নেয়নি, কিন্তু ভক্তরা হালকাভাবে নিচ্ছ, চামচারা হালকাভাবে নিও না। চলো মঙ্গলা, তুমি সিমেন্ট মিমেন্ট নিতে থাকো, এই কটা দিন একটু লুটে নাও ভক্তদের কাছে, ঠিক আছে? কিন্তু ঠাকুর চলে যাচ্ছে, ঠাকুর আর তোমার কাছে থাকবে না মঙ্গলা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পুরোহিত দিয়ে পুজো হবে, ঠিক আছে? পুরোহিত দিয়ে, ব্যাস এইটুকুই তোমাকে আমি জানিয়ে গেলাম, বেশি জানাতে পারবো না। অ্যালার্ট করার আমার কোনো ইচ্ছা নেই তোমাকে। ভগবান কি করছে এবং সঙ্গীতা চক্রবর্তী কি করছে, ভগবান সঙ্গীতা চক্রবর্তীকে কি করাচ্ছে, কি করতে চাইছে, ভগবানেরই তো ইচ্ছা, সব মায়েরই ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া কি হয়, তাই না? তো চলো, এটুকুই বলার ছিল। ভক্তদের কাছে সিমেন্ট বালির টাকা নিয়ে নাও, দিয়ে ওই সিমেন্ট বালির টাকাটা নিয়ে তোমার তো নিয়ে ওই হলুদ পাটা নিমকিটা অনেক বড় করে দিয়েছে, একটু সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে নিও নিমকিটা, একটু ফাঁকাটা একটু কম ছোট হয়ে যাবে, যা হলহলে হয়ে গেছে। কারণ তুমি যখন নারী পাচার কাণ্ডতে ছিলে, ঠিক আছে, তখন তো অনেক কিছুই করেছো, তারপরে হলুদ পাটার সাথেও তো অনেক কিছু করেছো, তো সিমেন্ট বালিটা তোমার ওই হাতাতে অনেক ভরতে হবে নিমকিতে, বুঝেছো? একটু ঢালাই মেরে নিও, নাহলে হলহলে হয়ে গেছে, ঠিক আছে? হাওড়া শিয়ালদা হয়ে গেছে, ওই সিমেন্ট বালিটা ওখানেই লাগবে। কৃষ্ণকালী মা একদম মায়ের জায়গায় চলে যাবে, ঠিক আছে? মা তোমার কাছে আর থাকবে না। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।